আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি চলে আসছি বরাবরের মতো বাবু ভাইয়ের বাসায়। আর আমাদের তো প্রতিনিয়ত আড্ডা, প্রতি বছর ঈদে আমরা একত্রিত হই। হ্যাঁ, যেহেতু কালকে ইনশাল্লাহ ঈদ উল আজহা। তো বাবু ভাই, কালকে ঈদ কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। তা সবার উদ্দেশ্যে কিছু বলে দেন একটু। এই তো সবাইকে ঈদ মোবারক। যাক, আমাদেরও এখন বাসারও ব্যস্ততা আছে, অনেক কাজকর্ম আছে, এটা সেটা। তো তার মাঝে একটু সুযোগ সময় করে আর কি একটু দেখা করতে চলে আসা, একটু আড্ডা, একটু চা একসাথে না খেলে আসলে আমাদের মন ভরে না। সো ইনশাল্লাহ কালকে আমরা নামাজ কালাম করবো, তারপরে তো সারাটা দিন যেহেতু কুরবানি ঈদ ব্যস্ততায় কাটবে। তো ইনশাল্লাহ কালকে হয়তো আবার সন্ধ্যার সময় আমাদের এই আড্ডাটা কন্টিনিউ থাকবে ইনশাল্লাহ। তো টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, আর ঈদের আপকামিং ঈদ যেহেতু কালকে ঈদ, সময়গুলোকে উপভোগ করেন। আর সবাই খুব সহি মনে সুন্দর করে আল্লাহর নামে যে পশুগুলা কুরবানি দিবেন সেইগুলো আসলে খুব সুন্দর করে করার চেষ্টা করেন। আসলে আল্লাহর উদ্দেশ্যেই আমাদের কুরবানি দেওয়া, এটা সমাজ দেখানো না অথবা এমন তেমন কিছুই না আর কি। সো আপনাদের সবার কুরবানি হালাল হোক, জায়েজ হোক, আল্লাহ কবুল করুক, এই দোয়াই সবার জন্য করি। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। আমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদ রাত পালন করছি, কিন্তু কুরবানিতে তো কই চাঁদ তো দেখা যায় না। রোজার ঈদে চাঁদ রাতটা মনে একটা চাঁদ দেখবো বাবা। কোরবানির চাঁদ তো উঠে আরো আগে বহুত আগে উঠে যায় আমার মাথার মধ্যে। কই গরু কি করলো কালকা না কুরবানির কিছু বল ঈদ সম্বন্ধে। বলবো? তুই গরু না ছাগল এই বছরে? আমি গরু না ছাগল না, আমি তো মানুষ। আমি তো মুরগি। তুই মুরগি হইতে পারো। আমি একটা মাথা চুলগুলি করে আমি একটা এই বংশ মর্যাদা সম্পন্ন মুরগি আনছি, বুঝছো? চার পা বংশ মর্যাদা সম্পন্ন মুরগি, বুঝছো? হ্যাঁ, তাও তো আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া করছে, বংশমর্যাদা সম্পন্ন মুরগি পাই। মুরগি পাইছি, হ্যাঁ এইটাই মাইন্ডসে তো। ওই যে বংশ মর্যাদা সম্পূর্ণ লোকটা আস্তে আস্তে পুরা একবারে অস্ট্রেলিয়ান ব্রিডিং, হ্যাঁ না দেশালের সাথে ব্রিডিং দুবারে দাও, পুরা ক্রস ডোরেমনটা হাইটা আসতেছে স্ট্যান্ড গান হাতে, এটা কিন্তু ডাইরেক্ট ব্লগে যাইব। হ্যাঁ ডোরেমন কে বলে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান করলে কিন্তু লাড়ি পিস দেওয়া, ওই যে ভ্যাপ খান সমস্যা নাই, ধূমপান করেন না। শাকিল ভাই দেখি না। এই যে সাথে আছে আমার ফ্রেন্ড ইয়াসিন, মিস্টার অ্যাজগর। আমরা এখন যাচ্ছি আসলে এলাকায়, রাতের বেলা বার হয়ে আমরা বংশ মর্যাদা সম্পূর্ণ গরু খুঁজতেছি না, কে কে দিছে, তারপরে দুদকরে খবর দিব আয়ের উৎস জানার জন্য। আর কাজ কাম নাই তো ঈদের সময়টা চিন্তা হতেছে যদি 2 পয়সা ইনকাম হয়ে যায় আর কি, না? ঠিক বিজনেস ভালো চলতেছে না, আমরা খুঁজি যে কাকে আসলে ছেলা যায়। আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মিশুদের গরুগুলা বংশমর্যাদা সম্পূর্ণ গরু আছে, ওখানে একটু দেখি আমরা কি অবস্থা। দেউ ভাই, এখানে আমরা কি দেখতে আসছি ভাই? গরুর পাছা বংশমর্যাদা সম্পূর্ণ গরু কিনা, হ্যাঁ আসলে। আর এটা হ্যাঁ, আর এটার মালিক পাইলে ভাই আয়ের উৎস জানুন যে ভাই আপনি বংশমর্যাদা সম্পূর্ণ গরুটা কোন টেয়া দেওয়া কিনছেন। আমরা তো সারা বছর খাইটাও এমনি কিনতে পারি না নাকি? হ্যাঁ, তো চলুন চলেন। মালিক এটা মালিক, আচ্ছা এটা জিজ্ঞেস, এর ইন্টারভিউ পরে নিব। এনারা দুইজন সম্ভবত কসাই, মানে কালকে হয়তো কারোর বাসায় কসাইয়ের হেল্পার মেবি, কালকে সম্ভবত কারোর বাসায় এরা
গরু কুরবানি দিবে, গরু কুরবানির কাজে সহযোগিতা করবে এরা। তাই দেখেন জীবিকার তাগিদে এরা এখন রাতের বাজছে 12টা, অলমোস্ট 12টা, 11:57। তারা হয়তো অনেক দূর দূরান্ত থেকে জীবিকার তাগিদে আজকে রাতেই চলে আসছে। আর দেখেন হয়তো যারা তাদের ডেকেছে অথবা যারা তাদের নিয়ে আসছে তাদের একটু থাকারও জায়গা দেয়নি, তারা হয়তো ফুটপাতেই সময়টা কাটাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন অনেকে যাচ্ছে, এনারা হয়তো সবাই কষায়ের কাজগুলোই সকালবেলা করবে। সো এই হচ্ছে জীবিকার তাগিদে মানুষ অনেক দূর দূরান্ত থেকে কুরবানিকে কেন্দ্র করে চলে আসে, আর তারা কিছু ইনকাম করে নিয়ে যায় এই দিনটাতে। দেখেন কত কষ্ট করে তারা হয়তো ফুটপাতেই রাতের সারা রাত সময়টা কাটিয়ে দিবে। ভোর থেকে হয়তো তাদের কাজকর্ম নামাজের পর থেকে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকে এতটুকুই। সবার প্রতি ভালোবাসা রইল, দোয়া রইল, আর সবাইকে ঈদুল আজহার প্রাণ ঢালা শুভেচ্ছা। আপনাদের সকলের কুরবানি আল্লাহর কাছে কবুল হোক, এই দোয়াই করি। তা আজ এতটুকুই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। আর আজকে হচ্ছে ঈদুল আজহা। আর এই তো সকাল থেকে গরু ছাগল কাটাকাটি নিয়ে সবাই ব্যস্ত। আর সেই ফাঁকে আমিও একটু সময় করে বের হয়ে পড়লাম, যাচ্ছি একটা বিশেষ জায়গায়। আর এই তো যেতে থাকি, তারপরে সেই জায়গায় যে আপনাদের সাথে আবার কথা হবে। সো এটাই হচ্ছে সেই জায়গা যেখানে আমি মোস্ট অফ দ্য টাইম প্রায় সময় আমি চলে আসি। আর এখানে হচ্ছে আমার আব্বার কবর। একই কবরে আছেন আমার দাদি, আমার চাচি, আমার 11 বছরের চাচতো বোন। আর এই তো আব্বা মারা যাওয়ার পর থেকে প্রায় প্রতি 2-3 দিন পরই আমি চলে আসি কবর জিয়ারত করার জন্য। আর ঈদের সময় তো অবশ্যই। আর ঈদে এখন এই সময়টা সবাই আসলে গরু কাটাকাটিতে ব্যস্ত, তাই কবরস্থান এখন এতটা পরিপূর্ণ না। রোজার ঈদে ঠিক এই সময়টাতে অনেক বেশি ভিড় হয়ে যায়। আর এই তো এই মানুষগুলাও এক সময় ছিল আমাদের মাঝে। ঈদের সময় তারাও ঈদকে উপভোগ করতো, ঈদের সময়গুলোতে তারাও ব্যস্ত থাকতো। এখন দেখেন তারা হয়তো মাটিতে শুয়ে রয়েছে, তাদের রুহু আল্লাহর কাছে আছে। আর তারা আসলে অসহায় হয়ে থাকে কখন আমার প্রিয়জন, আমার আপনজন কাছে আসবে কবরের, এসে আমার জন্য দোয়া করবে। এটাই আসলে কবরবাসী আমাদের থেকে চায়। আর আমি একটা সন্তান হিসাবে চেষ্টা করি যতটুক আমার দ্বারা সম্ভব, মানে আই ট্রাই মাই বেস্ট, যে আমি প্রতি 2-3 দিন পরই সময় পেলেই ছুটে চলে আসি, এসে স্থানীয় আজিমপুর মসজিদে নামাজ আদায় করি, তারপরে আব্বার কবরটা জিয়ারত করে বেশ কিছুক্ষণ এখানে থাকি। সো এটাই। আর এই তো বাসায় গরু কাটাকাটি চলছে, সবাই আসলে ব্যস্ত আছে যে যার মতো। আর আমার আসলে ঈদের দিনগুলো আসলে আমার মন একটু খারাপ থাকে, এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপারে। বাট আমি ঈদের দিনটা সেরকমভাবে উপভোগ করতে পারি না। তারপরেও চেষ্টা করি নিজেকে হ্যাপি রাখার, নিজেকে খুশি রাখার জন্য, যে এই সময়টা আসলে সবার সাথে একটু তালে তাল মিলিয়ে একটু ভালো থাকার চেষ্টা করি। বাট তারপরেও ভিতর মন খুবই খারাপ থাকে এই ঈদের সময়গুলো আসলে। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর কবরে কি সুন্দর গাছগুলা দেওয়া, ফুলগুলা ফুটেছে এই সিজনে, এগুলা কাঠবেলি ফুল বলে, খুব সুন্দর হয়ে ফুটেছে কাঠবেলি ফুলগুলা। যাই হোক,
আব্বার জন্য দোয়া করলাম। আর এই কবরস্থানে যতগুলা মুর্দা শুয়ে রয়েছে, আল্লাহ যাতে সবাইকে বেহেশত নসিব করে, সবার কবরকে যাতে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। আল্লাহ যাতে সবার জীবনের বেঁচে থাকা অবস্থায় তাদের ছোট বড় সব গুনাহ খাতাগুলোকে আল্লাহ যাতে মাফ করে তাদের যাতে জান্নাত নসিব করে, বেহেশত নসিব করে আল্লাহ, এই দোয়াই সকলের জন্য। এই জায়গাটা আসলে আমার খুব শান্তি লাগে। খেয়াল করছেন কিনা, একদম স্তব্ধ, চুপচাপ সব কিছু। এইখানে আসলে কুল্লি নাফসিন জায়গাতুল মত, সবার এটা মেনে নিয়ে সবাইকেই আসতে হবে এখানে। আমিও মেনে নেই, আমাকেও আসতে হবে। আর এইটাই তো জীবন। আর ভালো লাগে আমার এই কবরস্থানে আসলে। এখানে আব্বার কবর আছে, আমার আত্মীয় স্বজন সকলের কবর আছে এখানে। এটা তাদের জন্য দোয়া করি, অন্য ধরনের একটা শান্তি লাগে, ভালো লাগে। আর এই তো এখানের স্তব্ধতা, নীরবতা, এটাও আমার বেশ ভালো লাগে। সো কবরস্থান থেকে এতটুকুই, তারপরে বিস্তারিত আবার এলাকার দিকে যাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, কবরবাসীর জন্য দোয়া করবেন। অনুরূপভাবে আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।